guys, welcome back to my YouTube channel. We're watching another brand new motor vlog. So আজকে বেসিক্যালি আমি এখন আছি হচ্ছে আগারগাঁও অ্যান্ড আমার ফ্রেন্ড হচ্ছে আমার বাইকের দিক দিয়ে দেখতেছে, কারণ হচ্ছে আমার বাইকের ট্যাঙ্ক ফুটা হয়ে গেছে। অ্যান্ড ট্যাঙ্ক ফুটা হয়ে সেটা হচ্ছে আপনার আমার যে তেলগুলো আছে ওগুলো সব পড়ে যেতেছে। এনিওয়েজ প্যানিং। সো চলেন, এদিকে আসছিলাম এমনি জাস্ট ছোট্ট একটা কাজে। সো কাজ শেষ করে একটু আড্ডা দিলাম। এখন একটু যাবো ফটোশ্যুট করতে, ফটোশ্যুট করে দিন, তারপর হচ্ছে আপনার বাসার দিকে ব্যাক করবো আর কি। সো আপাতত ইউটার্ন নেই। অ্যান্ড গাইস আজকে সকাল সকাল বেরোইছি আর কি। এখন মোটামুটি দুপুরবেলা আর কি 12-1টার মতো বাজে আর কি। সো এরকম টাইমে আর কি বাইরে এখন আসি আর কি। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার চলতেছে। আর নাও আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমার পিছনে আমার ফ্রেন্ডরা নিয়ে সেটা হচ্ছে বেসিক্যালি যাইতেছি, কারণ ওর বাইক বের করেনি। এই পোলাটা জীবনও ওর বাইক বের করে না, মানে সহজে বাইক বের করবই না। তো এইসব হচ্ছে গা বিষয় বা ব্যাপার স্যাপার আর কি। সো চলেন সামনে যাই, সামনে বামে এদিকে কোনো একটা জায়গায় দাঁড়ায়, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা ফটোশ্যুটটা করবো। ও মা সো গেস মনোরম চালায় জানি খুব মজা পাইতেছি, বুঝছেন কেন জানি না, বাট আসলে চালা অনেক মজা পাইতেছি। সো বাইকটা এখানে রাইক আমি একটু দেখি থাকে আমার মোবিলের কী অবস্থা। সরি মোবিল না, মানে অকটেন যেমন পড়তেছে। এই যে গাইস অবস্থাটা দেখছেন, দেখা যাচ্ছে কি না, বাট অবস্থা খুব বাজে। সো এই জায়গা না, এটি তো মনে হয় না আচ্ছা সামনে আচ্ছা ঠিক আছে, চলুন সামনে যাই ফটোশ্যুট করবো আর কি। সো চলুন সামনে ওইদিকে যাওয়া যাক। সো ওই হাইটে হোক আমি বাইক লাই যাবো, বাইকে না রেখা যেমন আগার করতো। সো বলা যায় না কখন কী হয়, দ্যাটস ওয়াই। সো ওকে রাইখা দেন হচ্ছে ওকে দেন হচ্ছে গিয়া ওকে। সো গেস চলেন ফটোশ্যুটগুলো শেষ করি, তারপরে আবার আসতেছি। সো গেস ফটোশ্যুট শেষ, এখন হচ্ছে আমরা বাসার দিকে ব্যাক করতেছি। অ্যান্ড ফটোশ্যুটগুলো শেষ করুন। আচ্ছা বাই দ্য ফটোশ্যুট কিসের ফটোশ্যুটটা হচ্ছে বেসিক্যালি আমি একটা টি শার্টের বিজনেস স্টার্ট করছি ওইটার। সো ওইটার হচ্ছে ওইটার জন্য যে ড্রেসগুলো আনছি বা যেন টি শার্টগুলো আনা হয়েছে ওগুলোর ইয়াটা করলাম আর কি, ফটোশ্যুট করছি। ওকে সো চলেন আপাতত বাসার দিকে যাওয়া যাক অ্যাজ সুন অ্যাজ, বিকজ ভালো লাগতেছে না বাইরে, বিকজ বেরোইছি গাইস প্রায় অনেক দ্যাটস ওয়াই আপাতত বাসার দিকে যাই, কারণ হইতেছে যে বাসার দিকে যাওয়া লাগবে। ওকে তো মনোরঞ্জন চালায় অনেক বেশি মজা পেতেছি আমি জানি না। অ্যান্ড এইটুকু রোডে আমি 70 উঠায় আলাইছি। সো বাইকের উপরে অনেক কনফিডেন্স পাইতেছি গাইস। সো ভালোই লাগতেছে মনোরঞ্জন চালায়, বাট কিছু ইস্যু খাইতে হচ্ছে আর কি আমার, সেটা হচ্ছে এই অটো খারাপ আমার একটা ওই ভাই বাচ্চা গেছি। আচ্ছা সো চল ওকে অ্যান্ড সো চল যাইতে থাকি। সো অনেক দিন পরে বেসিক্যালি মোটর ব্লগিং আসলাম। আমি লাস্ট মোটর ব্লগিং করছিলাম বেসিক্যালি মেবি জিপিএক্স যেমন দিয়ে, সেটা আমার ঠিক মনে নেই ভালো মতো, মনে হয় জিপিএক্স যেমন দিয়ে সেটাই করছি, আমার ঠিকঠাকভাবে ভালো মতো মনে নেই। যাই হোক সো আজকে হচ্ছে অনেক দিন পরে আমি আমার নিজের মনোটন নিয়ে সেটা বেরোলাম ব্লগ করতে, মোটো ব্লগ করতে আর কি। সো এই হচ্ছে কাহিনি আর কি ব্যাপার স্যাপার। অ্যান্ড আমি এখন 60 ফিট দিয়ে সেটা সোজা চলে যাবো আর কি আমার বাসার দিকে, কারণ এদিক দিয়ে গেলে পরে হচ্ছে আমার বাসাটা হচ্ছে কাছে হয় সব থেকে বেশি আমার অ্যান্ড আমার ফ্রেন্ডের দুজনেরই। সো দ্যাটস ওয়ে হচ্ছে 60 ফিটের দিক দিয়ে সে সুন্দর মতো চলে যাবো। অ্যান্ড গেস আগারগাঁও হচ্ছে আমার মানে এরকম একটা পর্যায়ে পড়ছে আর কি আগারগাঁওতে এখন, মানে আমার অলওয়েজ অল টাইম আসা হয় আগারগাঁওতে। সো দ্যাটস ওয়াই মানে কী বলবো আর, এই হচ্ছে কাহিনী আর কি ব্যাপার স্যাপার। সো আপাতত হচ্ছে ও হ্যাঁ ইয়ার মামা টানো তুমি, আমি তোমার পিছে আহি। ওকে সো চলেন যাইতে থাকি দেখি। অ্যান্ড গাইস শীত পড়তেছে কদিন ধরে, অ্যান্ড সামনে আমার বার্থডে, আর বার্থডে তো শীত থাকবে, এই জিনিসগুলো দেখে ভালো লাগতেছে। অ্যান্ড আই এম আ উইন্টার লাভার গাইস, ইয়াপ। সো এই হচ্ছে কাহিনী আর কি চলতেছে। সো গাইস বেসিক্যালি আমার এই যে মনোরঞ্জনের উপরে থেকে মুড চলে গেছে, বাট কথা হইতেছে যে আচ্ছা ওই কি জানি কইতাছে। ওকে যাই হোক সো মনোরঞ্জনের উপরে থেকে বেসিক্যালি আমার মুড চলে গেছে। মুড চলে যাওয়ার পরেও আমি এটা চালাইতেছি, তার রিজন হচ্ছে
আমার কাছে এখন বাইক চেঞ্জ করার মতো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে সেটাই এখন হ্যাপি আছি। তো কিছু করার নেই আমার এখানে, দ্যাটস ওয়াই এখন এইসব কাজ কাম করতে হইতেছে। ওকে, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার অনেকটা। ওকে, সো এই হচ্ছে গিয়ে কাহিনি। আমি গেছি মনোটন চালায় মুভিটা যেতেছে, তার রিজন হচ্ছে মনোটনের দিন দিন মনোটনের যে অবস্থাটা আমি দেখতেছি, ঠিক আছে গেস, মানে আমার বাইকটা আসলে মানে আমার বাইকটার উপরে থেকে আসলে মন উঠে যেতেছে। মানুষ মনোটন লাভার কেমন হয় বা মনোটন এতদিন ধরে কেমন ইউজ করে আই ডোন্ট নো, বাট আমার কেন জানি এটার উপরে থেকে মন উঠে যেতেছে। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে নেক্সট একটা বাইক কিনবো। বাই দ্য ওয়ে আমার বাইকের স্টার্ট অফ হয়ে গেছে। ওই মনে করছে আমার তেল সে সব পইরা গেছে গা, কিন্তু তেল তো সব পরে নেই, তেল হচ্ছে আরে আমার রিজার্ভে এই খারাপ, তারপর অন করি। হোল্ড অন, রিজার্ভে দিলেই অন হয়ে যাবে। ওকে, এই যে রিজার্ভে দিলাম, দেখছেন গাইস, এখন আরও চলবো, এখন আরও আমি আগারে আরও 2-3 বার যাওয়া আসা করতে পারবো আমার মনোটন দিয়ে, কারণ হচ্ছে গেছে এটা মনোটন। সো এই হচ্ছে কাহিনি আর কি। অ্যান্ড কার্বোরেটর গাড়ির এর একটা সুবিধা আছে, তেল শেষ রিজার্ভ অন করো, দেন তারপর তুমি চলো তোমার মতো, কোনো প্যারা নাই। বাট হ্যাঁ, এফআই ইঞ্জিনের গাড়িগুলোতে একটু ঝামেলা, সেটা হইতেছে যে এই জিনিসটা থাকে না। বাট হ্যাঁ, মাইলেজ বেশি পাওয়া যায় এফআই ইঞ্জিনের গাড়িতে। তো এই হচ্ছে কাহিনি। অ্যান্ড আমার হচ্ছে এই যে মিটার সেন্সরটা কাজ করে না, অ্যান্ড এটা আপনার আজকে ভিডিওতে পেয়ে গেলেন যে আমি কীভাবে বুঝি যে আমার তেল কতটুকু আছে, বুঝতে পারছেন প্লিজ, এই যে দেখছেন। সো আমার রিজার্ভে মেবি 2 থেকে 2.5 লিটারের মতো তেল আটে। সো অবভিয়াসলি বাকিটুকু বুঝে মানে বাকিটুকু আপনারাই বুঝতেছেন যে কীভাবে তাহলে ক্যালকুলেশন করি, হ্যাঁ ক্যালকুলেশন করে কীভাবে মিলাই কাজ কাম করি আর কি। ওকে, সো এই জায়গাটাতে প্রত্যেক দিন বিকালবেলা আমাদের জ্যামে পয়সা থাকতে হয়, বিকালবেলা যখন আমি 8টা দিয়ে বাসায় যাই তখন। বাট আজকে কেন জানি ফ্রি পাইতেছি, আমি ভালোই ফ্রি পাওয়া ভালো। সো আমার কথা হইতেছে গেছে, রাস্তা বেশি হোক কিন্তু রাস্তা ফাঁকা থাকা লাগবে, কারণ জ্যামে আমার পেইন লাগে অনেক। জ্যাম বাদে রাস্তা ফাঁকা যদি থাকে তাহলে পরে বাইক আমার জন্য সব কিছু ঠিকঠাক আছে। সো এই হচ্ছে আমার হিসাব বা লজিকটা আর কি। ওকে, সো চলেন আপাতত সোজা যাই, যেতে থাকি, দেন তারপরে দেখতেছি সামনে কি হয়। অ্যান্ড হেরিয়ার আল্লাহ তো মনে হয় আমার মারবো। আচ্ছা যাই হোক, সো চল। অ্যান্ড এই আমার এই ফ্রেন্ডের হচ্ছে বারিকমোল্লা দিয়ে নামাইতে হবে, বারিকমোল্লা দিয়ে নামায় দেন হচ্ছে আমার ওই দিক দিয়ে, সেটা হচ্ছে আমি আবার বারিকমোল্লার ওই দিক দিয়ে বের হয়ে দেন তবে বাসায় যাবো। কারণ ওরে আমি নিয়ে আসছিলাম আমার কাছেই, সো আমার কাছে যেহেতু নিয়ে আসছি, সো ওরে রিসিভ করে আবার ড্রপ করা এটা আমারই দায়িত্ব। ওকে, সো আরেকটা কথা গেছে, আগারগাঁওর হচ্ছে আর বেশিরভাগ ভিডিও আগারগাঁওয়ের, কারণ হচ্ছে আগারগাঁওতে হচ্ছে আমি মানে রেগুলার যাই, আগারগাঁও অ্যান্ড 300 গাইস, এই দুইটা জায়গা হচ্ছে গিয়ে গেছে মানে আমাদের কমন একটা প্লেস। এই দুইটা জায়গাতে হচ্ছে আমাদের সবসময় অলওয়েজ যাওয়া হবেই অ্যান্ড হয়, এটা হচ্ছে একটা মানে মজার বিষয়। এই দুইটা জায়গাতে অলওয়েজ যাওয়া হয়, সো এটার কারণে হচ্ছে আমার মানে এই দুইটা জায়গার একটা জায়গায় হচ্ছে আপনারা মানে পাবেনই অল টাইম অলওয়েজ। সো এই হচ্ছে কাহিনি। আর গাইস, সো আপাতত পাকা মসজিদে চলে আসছি, অ্যান্ড আর একটু গেলে পরে হচ্ছে সামনে বারেকমোল্লার মোড়। অ্যান্ড আচ্ছা গাইস, চলেন আপাতত ডাইরেক্টরে বাসায় নামাই দিয়ে দেন ভিডিও ডাউন করতেছি। লেটস গো। সো গাইস, ওরে মাত্র নামাইলাম, অ্যান্ড এখন হচ্ছে গিয়া ওই সামনের বিল্ডিং দেখতেছে এরা। আচ্ছা যাই হোক, সো চলেন আমি আপাতত বাসায় যাই। অ্যান্ড হচ্ছে ওরে বলিনি, ওই বিকালে বেরোলে ফোন দিস। ওকে, সো চলেন আপাতত বাসায় যাই, অ্যান্ড আমি হচ্ছে এখন যাবো বাসায়। সো গাইজ, এই মহল্লাটা হচ্ছে এটা একটা জোস একটা প্লেস, কারণ এখানে রাস্তাটা এখন সুন্দর করছে। আগে এই জায়গার রাস্তাটা হচ্ছে ভাঙাচোরা ছিল, বাইক মানে বাইক দিয়ে সেটা আসা যাওয়া করা যেত না, প্লাস হচ্ছে আপনার হাঁটা চলাফেরাও করা যেত না। আর এখন গাইজ পুরো রাস্তাটা পুরো একদম জোস করছে, জোস একদম প্লেন, মানে একদম পুরো সমান করে ফেলছে তো রাস্তা এখন গাইজ, এখানে পুরো ধোঁয়া টানা যায়, এই জিনিসটা মজা লাগে। ওকে, সো এই হচ্ছে গা ব্যাপার স্যাপার, আমি এখন ডাইরেক্ট আমার সোজা আমার বাসায় চলে যাবো। আর হচ্ছে আমি এখন এখান থেকে বের হয়ে সেটা বারেকমোল্লা দিয়া দেন হচ্ছে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আমার বাসা। আমার বাসা তো 2 নম্বরে, সো অবভিয়াসলি এটাই বেটার। ওকে, অ্যান্ড এদিকে পুরোটাই হচ্ছে চারপাশে ফ্রেন্ড সার্কেলে ভরা আর কি, এদিকে যাই আসে তো সব জায়গায়। আর এলাকার পোলাপেন তো, সো দ্যাটস ওয়াই আর কি আরও বেশি মানে বেশি ফ্রেন্ডলি জায়গাটাতে আর কি সবাই। ওকে, সো বারেকমোল্লা প্রায় চলে আসছি, মেবি নট শিওর।
মনে হয় চলে আসছি প্রায়। অ্যান্ড এখন হচ্ছে বামে যাবো, বামে যেয়ে দিন হচ্ছে সোজা যাবো, সোজা যেয়ে দিন হচ্ছে 60 ফিট ওইটা দিন বাসা। সো গাইস আজকের ব্লগটা কেমন লাগছে আমি জানি না আপনাদের কাছে, বাট আমি চেষ্টা করতেছি দিন দিন ব্লগগুলো ভালো করার, আপডেট করার, বাট আমার হচ্ছে না। কারণ হচ্ছে আমার কোথাও যাওয়া হয় না বেসিক্যালি, প্লাস হচ্ছে আমি সারাদিন ইদানিং অনেক অলস হয়ে গেছি, যেসব কারণে হচ্ছে আমার বাসা থেকে বেরো হয় না, প্লাস হচ্ছে আমার ব্লগও করা হয় না। সো দ্যাটস ওয়াই আর কি একটু প্যারা আর কি। সো এসব হচ্ছে কাহিনি, আর অটো মটো হরো তোমরা। সো গাইস এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। সো চলুন এখন আমার বাসায় যাই ডাইরেক্ট, না সো আপনারা জানেন না আমি যাই। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। সো